প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন ও উত্তর পর্বে এখন তোমাদের কাজ 2 এর উত্তর দেখাবো, নমুনা উত্তর। এবং কাজ 2 এর আগে আমি একটা কথা বলে নিই, তোমরা অবশ্যই ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দরকারে স্ক্রিনশট দিয়ে রাখো। কিন্তু দেখো, এর আগে তোমাদের কিছু ক্যাশ জায়গায় দেওয়া থাকবে, তাই সেখান থেকে এই প্রশ্নটা থাকবে, তথ্য আদান প্রদানের ঝুঁকি হতে পারে বা কি কি ঝুঁকি হতে পারে, আর এই ঝুঁকি আসলে হলে পারে কি কি ক্ষতি হতে পারে। আমি উত্তরটা লিখে রাখছি, তোমরা দেখে নাও। সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, জনজীবনের ক্ষতি এবং ব্যক্তিগত ক্ষতি। এটা হচ্ছে কাজ 2 এর, অর্থাৎ এর আগের যে ভিডিওটা তোমাদের দেওয়া হয়েছে সেই ভিডিওর কাজ 2 এর 2 নম্বর প্রশ্নের উত্তর ছিল এটা। এবার কাজ 3 এর যে উত্তরটা, কাজ 3 এর এর আগে তোমাদের এই যে কোনো একটা ভাইরাস সম্পর্কে বা যে কোনো একটা ইস্যু নিয়ে তোমাদের প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে তোমাদের ভাইরাস সম্পর্কে কিছু লিখতে হবে। ধরো বর্তমান করোনা ভাইরাসে যে বিষয়গুলো আমরা জানি বা উঠে আসছে, করোনা ভাইরাস সম্পর্কে তোমাদের যদি দেওয়া হয়, তোমরা আসলে এভাবে লিখতে পারো। দেখো, একটু তোমার জানা যে কোনো ভাইরাস সম্পর্কে যা জানো লেখো আর কি। তাহলে তুমি কি করতে পারো, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে যে কোনো একটি ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতার উপায় জানা যায় তাই লিখতে হবে। তুমি এটা সুন্দর করে লিখতে পারো। আমি এর উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা দেখে নাও। তাহলে আমরা উত্তর পর্বে চলে যাই। উত্তরটা আছে নিয়মিত, যেমন 1 নম্বর, নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবত হাত ধুয়ে নিতে হবে। হাত অপরিষ্কার অবস্থায় চোখ, মুখ, নাক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। 3 ফুট দূরত্বে দাঁড়ানো, এটা আমরা সবাই জানি, দাঁড়ানোতে চন্দ্রবিন্দু হবে। প্রচুর পরিমাণে স্বচ্ছ পানি পান করা। জনবহুল জায়গায় না যাওয়া, অর্থাৎ আমরা জানি জনবহুল জায়গায় যদি যাওয়া যায় তাহলে করোনা ভাইরাস সংক্রমণ বেশি থাকে, এটা আমরা আগেই জেনেছি। করমর্দন বা কোলাকুলি যতটা সম্ভব এড়িয়ে চলা। কি কি কাজ আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা এককভাবে খাতায় লিখতে হবে। এবার ঝুঁকিপূর্ণ কাজগুলো আমরা একটু খাতায় লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই বিষয়গুলো বাসা থেকে পড়ে নিও, কিংবা যে কোনো একটি ভাইরাস সম্পর্কে, করোনা ভাইরাস ছাড়া অন্যান্য যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো সম্পর্কে একটু জেনে নিও। তোমাদের এই যে কি কি কাজ আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি এখন। তথ্য ঝুঁকি মোকাবেলা মানুষের করণীয় আর কি, এই লেখা একটু ভুল হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা দেওয়া যাবে না। ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বরটা দেওয়া যাবে না কাউকে। জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের যে জিনিসগুলো আছে, জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। নিজের ছবি সম্পর্কে সচেতন থাকতে হবে। ইত্যাদি কাজগুলো অপরিচিত ব্যক্তিকে দেওয়া কিংবা আলোচনা করা থেকে বিরত থাকতে হবে। তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যমে ঝুঁকি ও সাধারণ মাধ্যমে ঝুঁকি চিহ্নিত করে খাতায় রেখো। এটা হচ্ছে 2য় নম্বর, অর্থাৎ কাজ 3 এর 2য় নম্বরটা। তোমরা এটা একটু বাসা বসে লিখে নিও। তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যমে ঝুঁকি, আর নিচেটা আছে পূর্বের কাজ ও বর্তমান কাজে ডিজিটাল প্রযুক্তিতে এসে কি ধরনের পরিবর্তন এসেছে তা লেখো। অর্থাৎ পূর্বে তোমরা কিভাবে কি কাজ করা হইতো, আর বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগ এসে কিভাবে আমরা কাজ করা শিখেছি সে সম্পর্কে দেখো। পত্রপত্রিকা পড়া, মোবাইলের মাধ্যমে পড়া, আগে ছিল একরকম, এখন একরকম। পরে প্রশ্নের উত্তর চলে যাচ্ছি। পূর্বে হাতে আঁকা ছবি ছিল, বর্তমানে কিন্তু গ্রাফিক্স ডিজাইনে ছবি করা হয় কম্পিউটারে। এই কম্পিউটারটা তোমরা এটা আগে লিখো, কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনে ছবি আঁকা যায়। এরপরে 2য় নম্বরে আছে যে মুখে মুখে আলোচনা, অর্থাৎ তোমরা জানো যে পূর্বে কিন্তু মুখে মুখে সব আলোচনা করতো বা মুখে মুখে কথা বলতো, কিন্তু বর্তমানে মোবাইলে বিভিন্ন মাধ্যমে আলোচনা করে। তারপর মৌখিক কথা, এসএমএস বার্তা। আগে কিন্তু আমরা মুখে মুখে কথা বলা হতো, এখন এসএমএস বার্তা হয়। মাইকে খবরাখবর, এখনো মাইকে খবরাখবর করা হয়, কিন্তু এটা দেখো কম। আর 2য় নম্বর আছে ইমেইল খবর, এটা সবচেয়ে বেশি। 3য় নম্বর যে কাজ 4 এর যে 2 নম্বর প্রশ্নটা, বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে ধারণা দাও। বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, এই সম্পর্কে তোমরা নিজেরা একটু বাসা থেকে পড়ে নিও। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে বন্ধুর সাথে আলোচনা করে তথ্যের যুগ সম্পর্কে একটি প্রতিবেদন বা পোস্টার লিখো। তো বন্ধুরা, এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আমি আগামী ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তোমরা বাসা থেকে সুন্দর করে যদি পারো দেখে নিও, না হলে অবশ্যই আমার সাথে থেকো, যাতে ভিডিওটা
যদি পরবর্তী ভিডিও দিই তাহলে অবশ্যই তোমাদের নোটিফিকেশনের সামনে চলে এসে। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো সবাই। ধন্যবাদ।